সুন্দর না ব্যাপারটা? চলেন এর মেকিং প্রসেসটা দেখে আসি। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তামুজ ব্লগ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডিআইওয়াই ব্লগ। সো আমি কিছুদিন যাবত এই ভিডিওগুলো দেখতেছিলাম আর এত পরিমাণে আমার সাজেস্ট আসছিল, আমি জাস্ট দেখে দেখে আমার মাথায় ঢুকে গেছে যেটা আমি বানাবো। তো আব্বুকে বললাম যে আব্বু তুমি আমাকে একটা এরকম ডাল এনে দাও, আমি এই জিনিসটা বানাবো। তো আব্বু বললো যে তুমিই চলো আমার সাথে, কারণ আমি যেই ডাল আনবো তোমার পছন্দ হবে না, তোমারটা তুমি দেখে নিয়ে আসবা। তো এখানে যে দেখি কি এত বড় একটা গাছ তুফানে ফালাই দিছে, ভাবেন কত বড় একটা তুফান আসছিল। তারপরে হচ্ছে আমি একটা মেহেদি গাছের ডাল নেই, কারণ মেহেদি গাছের ডালটার মধ্যে অনেকগুলো ছোট ছোট ডাল থাকে যেগুলা ফুল দিলে অনেক সুন্দর দেখা যাবে। তো আমি মেহেদি গাছের ডালটাই নিয়ে আসি এবং বাসায় এনে আমি এটাকে সুন্দর করে সেটিং করে নিচ্ছিলাম, কারণ সবগুলো ডালের তো দিলে সুন্দর লাগবে না, আর সবগুলো ডাল শক্ত হবে না। যেগুলো একটু শক্ত ডাল সেগুলোতে দিলে ফুলটা অনেক সুন্দর লাগবে। তো তারপর আমি ভাবি যে এটা এভাবে ভালো লাগছে না, কারণ এটা যদি শুকনা হতো তাহলে এটাতে কিছুই দেওয়া লাগতো না, বাট এটা একেবারেই কাঁচা একটা ডাল। তো আমি এটাতে একটু স্প্রে করে দিই রংটা, যাতে এটা একটু অ্যাস্থেটিক লাগে। দেন আমি দেখলাম যে আমাদের ছাদ থেকে সুন্দর একটা ভিউ, মানে আমাদের মাদ্রাসাটা দেখা যাচ্ছিল। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন এরকম ছিল না, কত কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেন আমি নিচে চলে এসে স্টিলের বাটি নিই, কারণ এটা যেহেতু গরম করতে হবে। তো আমি এখানে সুন্দর করে মোমগুলো নিয়ে নিচ্ছিলাম আর গরম পানি, কারণ এটা আমার একেবারে বোকামি ছিল, গরম পানি করার কোনো দরকার ছিল না, এটা সরাসরি চুলায় বা হচ্ছে কোনো কিছুতে দিলে এটা গরম হয়ে যেত। তারপর আমি এখানে ঠান্ডা পানির মধ্যে একটু শাওয়ার জেল নিয়ে নিয়েছিলাম, একটু করে জর্দার রং দিয়ে আমি এটাকে একটু কালার করে নিয়েছিলাম, কারণ ইয়েলো কালারটা অনেক বেশি ফুটে আই গেস। তারপর হচ্ছে আমি এটাকে সুন্দর করে ঠান্ডা পানিটাতে ফার্স্টে আঙ্গুলগুলো ডিপ করে তারপর হচ্ছে আমি মোমে দিচ্ছিলাম, তারপর আবার ঠান্ডা পানিতে ডিপ করছিলাম, তারপর আবার মোমে দিচ্ছিলাম, 2-3 বার সেম প্রসেসে করে তারপর আমি ফ্লাওয়ার্সটা দিচ্ছিলাম। মানে লিটারালি আমি একটা কথা বলতে চাই, যাদের অনেক বেশি ধৈর্য আছে, মানে ধৈর্য কোন ধৈর্য, অনেক বেশি যাদের ধৈর্য আছে তারাই এটা ট্রাই করবেন, আদারওয়াইজ ট্রাই করার দরকার নাই, কারণ এটা করতে অনেক বেশি প্যারা। কারণ ফুলগুলো যখন আমি দিচ্ছিলাম এটা মোমগুলো নিজে নিজে খুলে পড়ে যাচ্ছে, মানে কি যে একটা অবস্থা। আমি এটা বানাতে গিয়ে আমার খুব বিরক্ত লাগছে। ইউজুয়ালি আমি কোনো কিছু বানাতে গিয়ে এতটা বিরক্ত হই নাই, এই ফার্স্ট আমি এত বিরক্ত হয়েছি এটা বানাতে গিয়ে, কারণ মোমগুলো হচ্ছে বারবার করে গরম করা লাগছিল, আর এটা যখন একেবারে গরম হয়ে যায় তখন দিলেও হচ্ছিল না, হালকা একটু যখন ঠিক হয়ে আসে তখন মোমটা মানে ফুল গাছে দিলে গাছটাতে ধরছিল, মানে এরকম একটা অবস্থা। মানে আমার বিরক্ত লেগে গেছিল। তারপর আমি একদিন চিন্তা করলাম যে আমার আম্মু এই প্রজেক্টটার পিছনে প্রায় 240 টাকা খরচ করছে মোমের পিছনে। ফার্স্টের মোমগুলো আমি কাজে লাগাইতে পারি নাই, কারণ পানি ঢুকে গেছিল, এটার কোনোভাবেই আঠা লাগতেছিল। তো আমি হচ্ছে ওটা বাদ দিয়ে আবার মোম নিয়ে আসি, তারপর আবার কালার করে আবার হচ্ছে এটাকে মেকিং প্রসেস চালু করে দেই। এখানে আমি আরেকটা কালার অ্যাড করি, এখানে রং পেন্সিল নিয়ে আমি এটাকে কালারটা করে ফেলি, এবং এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। যদিও 2-3টা কালার হয়ে গিয়েছিল, বাট সুন্দর লাগছিল আই গেস। প্রপারলি যখন লাগে তখন হচ্ছে এটা আর ভাঙে না, বাট একটু নরম থাকে, তখন হচ্ছে নাড়া লাগলে এটা পড়ে যাচ্ছিল। তো এগুলা নিয়ে আমি অনেক ফেড আপ হচ্ছিলাম যে কি একটা বানাইতে বসছি, এত টাইম লাগতেছে। তো ফাইনালি আমি বানাই ফেলি, এবং দেখে সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েটও করে যে আসলেই সুন্দর হয়েছে ব্যাপারটা। তো আমার খালামণি দেখে ভাবছিল এটা রিয়েল ফুল, উনি একটা টিপ দিয়ে একটা ফুল ভেঙে ফেলছে। যাই হোক, ব্যাপার না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, যাদের ধৈর্য আছে তারাই এটা ট্রাই করবেন, আদারওয়াইজ ট্রাই করার দরকার নাই।